হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আবার তোমাদেরকে সঙ্গে নিয়ে এক জায়গায় যাচ্ছি। তো এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমার দিদির মেয়ে আর আমার ছেলে গাড়িতে বসেই আছে। তো এই গাড়িটা দিদিদের মানে কি বলবো, এক ধরনের বাড়িরই গাড়ি হয়ে গেছে। যেখানেই যাই মানে যেখানেই যায় এই গাড়িটাই ওরা বুক করে। পুরো বাড়ির গেট থেকে ওঠে, যেখানে যায় সেখানে নামে, সেখানে যা কাজ থাকে কমপ্লিট করে আবার ওই গাড়ি করেই রিটার্ন আসে। তবে এই গাড়ির মানে এই যে চালাচ্ছে দাদাটা খুব ভালো। ধরো কোথাও যেতে যেতে হয়তো বললো এখানটা একটু দাঁড়াও দাদা, এই কিছু নেবো বা এই কিছু, ভালো। ওদের বাড়ির সব মানে এই গাড়িটা ওদের বাড়িরই গাড়ি এক ধরনের। যেখানেই যাবে এই গাড়িটা বুক করবে আর এই গাড়িতে করেই যাবে। তো একদিকে হয়ে সুবিধাই হয়েছে দিদিদের। এটা এই করোনা থেকেই ওরা এটা স্টার্ট করেছে। করোনার সময় তো আর কোথাও যেতে পারতো না, মানে বাস বা কিছু চলতো না, তখন এরা এই টোটো করে করে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, সেই থেকেই ওরা এই টোটোটাকে যেখানেই যায় এই টোটোটাকেই বলে, তো আসে। তো এই যে যাচ্ছি আমরা, সেদিনকে এক জায়গায় গেছিলাম, আজকেও এক জায়গায় যাচ্ছি, চলো। তো আমরা সবাই বসে পড়লাম। তো এই এখন এখানে দেখা হচ্ছে যে ঠিকঠাক জিনিস টিনিস নিয়েছি কি না। তো এবার টোটো ছেড়েও দিল, আমরা যাচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি আমার দিদিদের এখানে পরিবেশটা। আমার খুব ভালো লাগে, চারিদিকে সবুজ সবুজ সবুজ, তারপরে বড় বড় জায়গা জমি, এখানে চাষও হয় অনেক জায়গায়, মানে অনেক কিছু। দেখো কি সুন্দর না জায়গাটা, ভিউটা খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা, মানে আসলে তোমার মনটা খুব শান্ত। তোমাদের বলেছিলাম না সেই তো একটা ভিডিওতে যে আমি আর তোমাদের দাদা একটু ওই বাদে গিয়েছিলাম, তো এইটাই হলো বাঁধ। ওদের এখানে বাঁধই বলে, এটা এক ধরনের পার্ক, মানে কি বলবো, আমাদের এখানে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না। ওরা বাঁধ বাঁধ করে, মানে চারিদিকে জমি, পাকা রাস্তা। তো যাই হোক, এই রাস্তাটা ধরেই ওরা মানে শর্টকাট হয়, এখান দিয়েই ওরা গাড়ি করে এই দিক দিয়েই বেরায়। তো এদের আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যেতে গেলে অনেকটা ঘুরতে হয়, তো এটাই এদের শর্টকাট রাস্তা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, দেখো জায়গাটা কি সুন্দর না। যেই আসুক, যখনই হোক, সকালের দিকে হয়তো বিকালের দিকে এইখানটা সবাই ঘুরতে আসে, মর্নিং ওয়াক করতে আসে। মানে জায়গাটা এত সুন্দর না, নির্ঝুম চুপচাপ শান্ত পরিবেশ। তো এইটা এই দিদিদের এলাকার এটা শ্মশান, আর এই শ্মশানের একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা, ঠাকুরটাও খুব সুন্দর। সেটা আর তোমাদের দেখাতে পারলাম না, মানে ঠাকুরটাকে। তো যাই হোক, আমরা যাচ্ছি এক জায়গায়, চলো। আর তোমাদেরকে আমার দিদিদের এখানে পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর, চারিদিকে সবুজ সবুজ, মাঝখান দিয়ে সোজা পাকা রাস্তা। এত ভালো লাগে না এই রাস্তাটা বা এখানে আসতে, ঘুরতে খুব ভালো লাগে, মানে এই জায়গাটাতে ঘুরতে। বিকালের দিকে আমরা সবাই মিলে একটু আসি, একটু ঘুরে টুরে আবার হেঁটে, মানে হাঁটতে হাঁটতে আসি, একটু বসলাম, আবার হেঁটে হেঁটে সবাই মিলে গল্প করতে, মানে আমার দিদির চায়ের মেয়ে, দিদির চা, তারপরে আরও সব বাচ্চা কাচ্চা সবাই আসে, ওদের পাড়ার সবাই এই দিকটা বিকালের দিকে আসে। আবার অনেকে মর্নিং ওয়াক করতে আসে, যেমন আমার দিদির চায়ের বৌমা, তারপরে দিদির যা, সবাই মিলে ওরা সকালে মর্নিং ওয়াকেও আসে। তো যাই হোক, সুন্দর জায়গাটা, ভালোই লাগবে। তো ওই রাস্তা থেকে বেরিয়ে সোজা পাকা রাস্তা, মানে এবার মেন রোডে উঠে পড়লাম। এই যে এদের এখানে একটা স্কুল, ভোট আছে তো সব পুলিশ ক্যাম্প, মানে পুলিশ চলে এসেছে স্কুলে তো আসে ভোটের সময় পুলিশ, তো সব চলে এসেছে। তো এই যে যাই হোক, আমরা এবার মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি। তো এই যে আমার ছেলে তো আর শুনবে না, ও ঠিক নেমে যাবে। ওর মাসি ওর দিদি কোথায় যাচ্ছে, ও নামবে। আমি বলছি তুই বস, আর ওর মাসি তো এক্ষুনি নেবে, বলছে না না মামি একটু নামছে কেন, ও গেছে ওর ও কী কিনবে কি নেবে ওইটা দেখতে, দেখো না এক্ষুনি আসবে, কিনতে গেছে। এই যে দেখলে, এই জন্যে ও নেমেছিল যে আমি এই চকলেটটা খাবো, কি ছাতা চকলেট নাকি ছাতার মতন দেখতে, ওই জন্য নাম দিয়েছে ছাতা চকলেট। তো যাই হোক, ও খাচ্ছে, আমরাও যাচ্ছি। এই যে মেন রোডে উঠে পড়েছি। এই রোডটা কী বলে, বম্বে রোড না কোনা এক্সপ্রেস না কি এক, মানে এটা মেন রোড, এটা হাইওয়ে যাকে বলে।
এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো। এরকম গাড়ি করে এরকম ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে কি ভালো লাগে না। তাই জন্য তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো ব্রিজের ওপর দিয়ে গাড়ি করে গেলে কি সুন্দর লাগে। এই আমাদের সব গল্প হচ্ছে, তুই চলে যাবি মানা, তো দেখতে দেখতে চলে এলো এই আর আজকের দিন কালকের দিন। তারপরে আমার দিদির মেয়ে কলেজে ভর্তি হবে, তাই বলছে মাসি কী করি বল তো, কী নিই বল, মানে এই হাজার রকম নানান রকম কথাবার্তা বলতে বলতে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, মানে আমরা যেখানে যেতে চাইছি। তারপরে এই দেখো ট্রেন লাইনটা দেখাচ্ছি ব্রিজ থেকে। আমার ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে না এরকম গাড়ি করে খুব ভালো লাগে। তো আমার দিদি এখানে পরিবেশটা তোমাদের দেখালাম, তোমরা কমেন্টে জানিও কি তোমাদের কীরকম লাগলো। সবুজ, নির্জন, চুপচাপ, শান্ত, ধীর একটা পরিবেশ, কোনো ঝামেলা নেই, কোনো আওয়াজ চেঁচামেচি হট্টগোল কিচ্ছু নেই, খুব ভালো লাগে। তো চলে এলাম আমরা যেখানে আসতে চেয়েছিলাম, তো একটা মন্দিরে, দেখো মন্দিরটা, আমরা এসেছি পুজো দিতে। দেখছি পুরো দক্ষিণেশ্বরের মতো লাগছে না মন্দিরটা, দেখো কি সুন্দর মন্দিরটা, পুরো সাদা, তার মধ্যে আকাশের মেঘটাও ছিল খুব সুন্দর, থোবা থোবা সেই শরতের আকাশের মতো। এইখানটা এত গরম না, মানে তুমি দাঁড়াতে পারো, তাড়াতাড়ি করে উঠে পড়েছে। সব পুজো দিয়ে বেরাচ্ছে, দিদিকে বলছে যে ওই দিক দিয়ে ঢুকে যান, ওখানে বাউন আছে, ওই যে পুজো করছে। দিদি তাই চলে গেলো, আমাকে ডাকলো, বলছে হ্যাঁ যাচ্ছি, আমি একটু ভিডিওটা করে নিই। দেখবে দাঁড়াও, ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর, সুন্দর না, খুব ভালো লাগছে। ছোট্টর মধ্যে ঠাকুরটাকে এত সুন্দর সাজিয়েছে না, তোমার মন ভরে যাবে, মানে দেখেই যায়। তো এখানে দিদি পুজো দিচ্ছে, নামগোত্র সব জিজ্ঞাসা করছে। তো দেওয়ার পর আমরাও গেলাম, গিয়ে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে আমরাও বেরিয়ে আসলাম। এসে এই সামনেটা একটু দাঁড়িয়ে ফটো তুলছি, ভিডিও করছি। এই যে দেখো কি সুন্দর, এখানে সব পুজো টুজো দেওয়ার পর বসে বসে সবাই খাওয়া দাওয়া করে। তো এই যে আমরা একটু ভিডিওটা সামনে থেকেই করলাম। আমরা এই 4 জন গেছিলাম, আমি আর আমার দিদির মেয়ে একই কুর্তি পরেছি। ও বলছে মাসি তুই এই কুর্তিটাই আনবি, আমরা যদি কোথাও যাই ঘুরতে তাহলে একই পরে যাবি। ঠিক আছে, ও অনেক দিন ধরেই বলছিল, কেনাই ছিল, নতুন ছিল। তো পাস করেছে, সেই জন্য ও মন্দিরে পুজো দিতে এসেছে। তারপরে দিদি, আমার খুব শরীর খারাপ হয়েছিল, দিদি মেনেছিল যদি বোন ভালো হয়ে যায় তারপরে তাহলে ওকে এনে পুজো দিয়ে যাবে। তো যাই হোক, এসেছিলাম বলে এলি মানে যেখানে, তাহলে একসাথে গিয়ে ওর রেজাল্টটাও বেরিয়ে গেছে, তো তোরও এটা আছে মানসিকটা, তাহলে একসাথে পুজোটা দিয়ে আসি। তো যাই হোক পুজো টুজো দিলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। এবার তোমাদের দেখাচ্ছে এখানে পুজো দিয়ে মানুষ রেস্ট নেয়, বসে খাওয়া দাওয়া, আসলে উপোস করে আসে তো অনেকেই। পুজো টুজো দেওয়ার পর তারপরে এখানে বসে যে যেটা খাবার, জল, শুকনো খাবার কিছু খায়। তারপরে বাইরে ধূপ মোমবাতিটা জ্বালায়, মন্দিরের ভিতরে এটা জ্বালাতে দেয় না, তো বাইরে এসে আমরা ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম। আমাদের জ্বালানো হয়ে গেছে, ওরা দুজন দিচ্ছে। তো দেওয়ার পর সোজা চলে যাবো গঙ্গার ধারে। তো খুব গরম ছিল তো বন্ধুরা, সেই জন্য বেশিক্ষণ গঙ্গার ধারে দাঁড়াতেও পারিনি, বসতে পারিনি। বিকেলের দিকে আসলে ভালো হতো, কিন্তু যেহেতু উপোস করেছিলাম, মানে পুজোটা দেবো, কিছু না খেয়েছিলাম, সেই জন্যে ভাবলাম না সকালে গিয়েই পুজোটা দিয়ে দেওয়া ভালো। তো তারপরে গঙ্গায় তখন জোয়ার ছিল না, ভাটা পড়েছিল। তো যাই হোক তোমাদের একটু দেখাচ্ছি, দেখো গঙ্গাটা কত বড়, যখন জোয়ার আসে পুরো এই দেখাচ্ছি, দাঁড়াও, পুরো এই ঘাটটা পর্যন্ত জল, এই যে লোক উঠছে না অবধি এত দূর অবধি জল চলে আসে। তো সবাই গেছে গঙ্গার কাছে, যারাই গেছে পুজো দিতে, তো এত দূর এসেছে, সবসময় তো গঙ্গাটা সবাই সবার বাড়ির কাছে পায় না, এত দূর কষ্ট করে আসলো, তো একটু গঙ্গা জল তো নিয়েই যাবে। তো সবাই গঙ্গা জল নিচ্ছে, স্নান করছে। তারপরে আমার দিদিও গেল গঙ্গা জল তুলতে একটু। এই যে আমরা দাঁড়িয়ে আছি, জল আনতে যাবো, এই গাড়িতে এইটা ছিল জারটা, সেটা এনে দিল। এবার এই যে গেছে দিদি জল নিচ্ছে, আমার দিদির মেয়ে দাঁড়িয়ে আছে। ও তোর মাকে ছাড়া একদম, মানে কি বলবো, এত বড় মেয়ে হয়ে গেছে, খালি মায়ের পিছন ধরে থাকে এমন মেয়ে। ওর মা, আমি বলছি তুই দাঁড়া, বলছি না মাসি, মা একা একা যাবে, ও মানে ওর ভয় লাগছে। তো যাই হোক দিদি জল তুলছে, আমি একটু ভিডিও করছি, ভিডিও যেখানে করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি, না করলে তো এটা আমার, মানে কি বলবো, এটা আমি ভিডিও করতাম, হয়তো আমি ইউটিউবে থাকতাম না, তোমরাও দেখতে পেতে না।
ইউটিউব করছি, তাই ভিডিওটাও শেয়ার করছি। তো যাই হোক, জল তুলে এনে এবার গাড়িতে বসেও পড়লাম। এবার একটু খাচ্ছি আইসক্রিম। গলাটা প্রচুর মানে কি বলবো শুকিয়ে গেছে, জল খেয়েছি তাও যেন ঠিক মনটা ভরলো না। এই যে আমরা আইসক্রিম খাচ্ছি, খেতে খেতে হট করে দেখছি একটা জাহাজ, কি বড়। তো এবার জাহাজটা দেখলে একটু সামনে গিয়ে না দেখলে ঠিক হয়। তো ওই জন্য দাদাটা বললো, মানে যে দাদাটা গাড়িটা নিয়ে গেছিলো, সে বললো না না তোমাদের নামতে হবে না, দাঁড়াও গাড়িটা নিয়ে যাচ্ছি সামনে, তোমরা গিয়ে ফটোটা মানে দেখবে। তো যাই হোক, এই দেখো কত বড় জাহাজ দেখছো। যখন ওরা ওইখানে জল তুলছিল বা আমরা দাঁড়িয়েছিলাম দেখতে পাইনি, হঠাৎ করে গাড়িতে উঠলাম, গাড়িটা যে ঘোরাচ্ছে দেখছি ভোঁ করে আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ দেখছি, কি বড় জাহাজ দেখো। এরকম সামনে থেকে জাহাজ দেখতে কার ভালো লাগে বলো, কমেন্টে জানিও। তো যাই হোক, জাহাজ দেখাও হলো। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে গাড়ি করে আসলাম। আসার পর তো জানোই, কেনাকাটা না হলে ঠিক মনটা ভরে না। তখন দিদির মেয়ে কিছু ব্যাগ দেখছিল। তো বন্ধুরা, ভিডিওটা এত দূর চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, বলো কমেন্টে জানিও কেমন লাগলো আমার দিদিদের বাড়ির জায়গাটা, তারপরে আমরা যেখানে ঘুরতে গেছি। তো তার সাথে আমার ছেলে তো আর বসে থাকতে পারছে না, ও নেমে পড়লো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন টাটা।